আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল 50 এবং 51 নম্বর আয়াত এটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, নবী আপনি জানায় দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ যদি মারা যায়, মানুষগুলো মারা গিয়ে যদি পাথরে পরিণত হয় অথবা লোহায় পরিণত হয়ে যায়, মানুষ যদি মৃত্যুর পরে পাথর হয়ে যায় অথবা লোহা হয়ে যায়, আও খালকাম মিম্মা ইয়াকবারু ফি সুদুরিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সেখান থেকে তোমাদেরকে আবার সৃষ্টি করব। ফাসায়াকুলুনা মা ইউইদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, নবী আপনি তাদের বলে দেন, তাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন না প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন? যেই সময় তোমাদের কোনো নমুনা ছিল না, অস্তিত্ব ছিল না, কোনো ধরনের কোনো মডেল ছিল না, ফর্মুলা ছিল না, রব্বুল আলামিন বলে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরাতুদ দাহারের প্রথম নাম্বার আয়াতে স্পষ্ট করে দিলেন, নবীজি আপনি তাদের বলে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ। কোন ধরনের ফর্মুলা ছাড়া, কোন ধরনের আগের কারো পরামর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া, কোন ধরনের ডিজাইন ছাড়া যদি আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রথমবার এত সুন্দর করে সৃষ্টি করতে পারি, তাহলে মৃত্যুর পরে তোমাদেরকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কি খুব বেশি কঠিন? এই যে বিশ্বাস করে নিলাম আল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে, এই যে বিষয়গুলোর উপরে আপনি আমি বিশ্বাস করে নিলাম, এর নাম তো ঈমান। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে যারা আমরা বিশ্বাস করলাম, সমস্ত অদৃশ্য বিষয়গুলোরে বিশ্বাস করে নিয়েই তো ঈমানদার, ঠিক কি না? তাহলে যেটা দৃশ্যমান সেটা কেন মানবো না? সূরা হজের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি